নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। খুন করে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে 2 আরপিএফ জওয়ানকে। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরের কাছে লাইনের ধার থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। আরপিএফ এর সন্দেহ ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন ওই 2 আরপিএফ। পরের খবর আসছে এবার ছত্তিশগড় 17 জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ, গ্রেপ্তার 6। বদলার আগুনে পুড়ছে বদলাপুর। কলকাতার আরজিকর কাণ্ডের মাঝেই 2 শিশুর যৌন নিগ্রহের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছে মহারাষ্ট্রের থানের বদলাপুর। শিশু নিগ্রহের ঘটনায় বুধবার তদন্তের দায়িত্ব নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পরের খবর, ভক্তদের জন্য খুশির খবর। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার বিনামূল্যে। ওড়িশা সরকার বাস্তবে এই ব্যবস্থা করছে। রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবিত হতে চলেছে। নাও অর নেভার, সুপ্রিম অনুরোধ উড়িয়ে কর্মবিরতি চিকিৎসকদের যা থেকে তারা সরতে চাইছে না, সরবেও না বলে দিয়েছে। ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন একথা সাফ জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ করেছিল চিকিৎসকদের, কিন্তু চিকিৎসক সংগঠনগুলি জানিয়েছেন যতক্ষণ না তাদের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। পরের খবর, রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ইতিমধ্যেই দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা হয়েছে সাহায্যের এবং অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্যের। বিভিন্নভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিমাণ যথেষ্ট। গবাদি পশু ছাড়াও এখনও পর্যন্ত 7-8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে যাতে সর্বতোভাবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তার আশ্বাস দিয়েছেন এবং সর্বতোভাবে সেই চেষ্টাও করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। খবর এই পর্যন্ত। আপনারা অবশ্যই এই খবর কেমন লাগছে তা কমেন্টস বক্সে গিয়ে জানাবেন, এবং যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরছি পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।